সর্বশেষ আলোচনা থেকে আমাদের কাছে যেটা পরিষ্কার হয়েছে যে আমরা আসলে জানতে চাই যে একটা অ্যালগরিদম ফাস্ট কিনা, এবং ফাস্ট আমরা তখনই বলবো যখন তার worst case রানিং টাইম grows slowly with input। তো এই বিষয়টা আমরা আগে বলেছি। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে চাচ্ছি যে আমরা গ্রোথ অফ রানিং টাইম অফ অ্যান অ্যালগরিদমের ব্যাপারে ইন্টারেস্টেড। গ্রোথ অফ রানিং টাইম তো এখন এই রানিং টাইমের গ্রোথটা কিরকম হচ্ছে সেটা আমরা জানতে চাই। রানিং টাইমকে আমরা আগে বলেছি যে টিএন দিয়ে প্রকাশ করছি। এখন টিএন এর গ্রোথ কার্ভটা আসলে আমাদের জানতে হবে। এখন এটা আমাদের জানার উপায় কি কি হতে পারে? একটা হতে পারে যে আমরা এটা কোনো টাইমার ব্যবহার করলাম। সো টাইমার ব্যবহার করার মাধ্যমে আমরা এটা রান করে রানিং টাইমটা বের করলাম, এবং বিভিন্ন এন এর জন্য এটার গ্রোথটা কি হচ্ছে সেখান থেকে আমরা একটা হয়তো কার্ভ হয়তো ড্র করতে পারবো। সো এটা একটা পদ্ধতি হতে পারে, যেটা খুবই ডিফিকাল্ট এবং আনঅবভিয়াস। সো এছাড়া আর কি হতে পারে? এছাড়া আমাদের গ্রোথ কার্ভ পাওয়ার জন্য যে উপায় সেটা হচ্ছে আমাদের যে কোনো উপায়ের মাধ্যমে কোনো সাম সর্ট অফ ইকুয়েশন ফর্ম করতে হবে, যেটা হবে আসলে টিএন এর ইকুয়েশন, টিএন এর জন্য একটা ইকুয়েশন। সো এরকম যদি আমরা কোনো ইকুয়েশন ফর্ম করতে পারি তাহলে যেটা হবে যে এই ইকুয়েশনে এন এর বিভিন্ন মানের জন্য আমরা যদি এই ইকুয়েশনটা যখন সলভ করবো, ইকুয়েশন থেকে যখন মান পাবো সেখান থেকে আমরা কিন্তু একটা গ্রোথ কার্ভ এন এর বিভিন্ন মানের জন্য এই ইকুয়েশন থেকে আমরা একটা সার্টেন গ্রোথ কার্ভ পাবো। সো এখন তাহলে এখানে আমাদের এই ইকুয়েশনটা আমরা কি পদ্ধতিতে ডিরাইভ করতে পারি এই রানিং টাইমের জন্য ইকুয়েশন? তো এর জন্য আসলে যেটা দুটি পদ্ধতি হতে পারে। প্রিন্সটন ইউনিভার্সিটি রবার্ট সেজউইক, উনি হচ্ছেন রবার্ট সেজউইক, প্রিন্সটন ইউনিভার্সিটি। তো উনি যেটা বলছেন যে দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ উনি নাম দিচ্ছেন। একটা অ্যাপ্রোচের নাম দিচ্ছেন উনি সায়েন্টিফিক অ্যাপ্রোচ, এবং আরেকটা অ্যাপ্রোচকে উনি বলছেন যে থিওরি অফ অ্যালগরিদমস অ্যাপ্রোচ। তো এই দুটো অ্যাপ্রোচ কি? প্রথম যেটা উনি বলছেন যে প্রথম সায়েন্টিফিক অ্যাপ্রোচ, এটাকে পপুলারাইজ করেছেন ডোনাল্ড নোথ, যার সম্পর্কে আমরা পরেও আলোচনা করব। তিনি এটাকে পপুলারাইজ করেছেন ডোনাল্ড নোথ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এবং দ্বিতীয় অ্যাপ্রোচটা হচ্ছে থিওরি অফ অ্যালগরিদমস অ্যাপ্রোচ, এবং এটাকে পপুলারাইজ করেছে আহো, হপক্রফট, উলম্যান এবং কোরম্যান, লেসারসন, রিভেস, স্টেইন। সো আহো, হপক্রফট, উলম্যান হচ্ছে এই বইটি লিখেছেন, এবং এই বইটি ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম, এই বইটি এই চারজনের নামের আদ্যক্ষর অনুযায়ী কোরম্যান, লেসারসন, রিভেস, স্টেইন তাদের আদ্যক্ষর অনুযায়ী সিএলআরএস বই নামে বিখ্যাত। তো এটা হচ্ছে দুইটা অ্যাপ্রোচ। তো আমরা দুইটা অ্যাপ্রোচের সংক্ষেপে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি। ডোনাল্ড নুথের যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আসলে বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এভারেজ কেস তিনটা নিয়েই কথা বলে, তিনটা পারফরমেন্সের ব্যাপারে ইন্টারেস্টেড, এবং এটা আরো ইন্টারেস্টেড হচ্ছে অ্যাকিউরেটলি প্রেডিক্ট করার ব্যাপারে। অ্যাকুরেট একটা প্রেডিকশন এর ব্যাপারে সায়েন্টিফিক মেথড ইন্টারেস্টেড, এবং এটাকে সায়েন্টিফিক এজন্য বলা হয় যে এটা প্রথমে একটা ম্যাথমেটিক্যাল মডেল বিল্ড করে ফ্রম রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিমেন্টেশন। এই অ্যালগরিদমটা রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিমেন্টেশন থেকে একটা ম্যাথমেটিক্যাল মডেল সে প্রথমে বিল্ড করে, এবং এই মডেলটা ব্যবহার করে একটা হাইপোথেসিস ডেভেলপ করে, এবং পরবর্তীতে হাইপোথেসিসটা ভ্যালিডেট করে এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে। তো টোটাল প্রসেসটা আসলে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ অবলম্বন করার কারণে এটাকে রবার্ট সেজউইক সায়েন্টিফিক অ্যাপ্রোচ বলছেন। সো মূল কথা হলো যে এই অ্যাপ্রোচটা খুবই রিগোরাস এবং বেসিক্যালি অ্যাকুরেট প্রেডিকশনের ব্যাপারে ইন্টারেস্টেড। অন্যদিকে অন্য যে অ্যাপ্রোচ, থিওরি অফ অ্যালগরিদম অ্যাপ্রোচ, এটা হচ্ছে এটা ইন্টারেস্টেড টু ডিটারমাইন দ্য গ্রোথ অফ ওয়ার্স্ট কেস পারফরম্যান্স অর আপার বাউন্ড অফ অ্যান অ্যালগরিদম। এবং এটা যেটা হয় যে এই আপার বাউন্ডের সাথে সাথে এটাতে যেই গোলটা সেটা হলো যে আপার বাউন্ডের সাথে সাথে একটা লোয়ার বাউন্ডও প্রুফ করা যায়, এবং এর মাধ্যমে অপটিমাল অ্যালগরিদম কোনগুলো সেটি এটা বের করতে পারে। এবং অপটিমাল অ্যালগরিদম বলতে বোঝানো হচ্ছে সবচেয়ে সন্তোষজনক। তার মানে হচ্ছে লোয়ার বাউন্ড মানে এই লোয়ার বাউন্ড মানে হচ্ছে অ্যালগরিদমটা এর চেয়ে ভালো করা সম্ভব না, আর আপার বাউন্ড মানে হচ্ছে অ্যালগরিদমটা এর চেয়ে খারাপ হওয়া সম্ভব।
সো এর মাঝামাঝি হচ্ছে সবচেয়ে সন্তোষজনক বা অপটিমাল বা সবচেয়ে বেস্ট সলিউশন গুলি আছে। এটা আমরা এই অ্যানালিসিস থেকে বা এই অ্যাপ্রোচ থেকে জানতে পারি। এবং যেটা বলা হচ্ছে যে এই অ্যাপ্রোচটা একটা রাফ আইডিয়া দেয়, একটা রাফ আইডিয়া দেয়। এবং এই এই রাফ আইডিয়া দিতে গিয়ে অনেক প্রিসাইজ ডিটেলস যেগুলি প্রিসাইজ ডিটেলগুলি স্যাক্রিফাইস করা হয়। এখনই আমরা দেখব। তো আসলে আমরা আমাদের জন্য যেটা স্ট্যান্ডার্ড অ্যালগরিদম কোর্সে যেই সায়েন্টিফিক অ্যাপ্রোচের যে রিগর এবং প্রিসিশন যে ফলো করতে হয় সেটা আসলে খুব ডিফিকাল্ট। এজন্য স্ট্যান্ডার্ড অ্যালগরিদম কোর্সে যেটা করা হয় যে থিওরি অফ অ্যালগরিদমস অ্যাপ্রোচ এটি ফলো করা হয় এবং আমরাও সিএলআরএস এর অ্যাপ্রোচটাই ফলো করব। এবং আমরা যদি একটু রিভিউ করি যে সিএলআরএস এর অ্যাপ্রোচটা কি সেটা, তো তারা যেটা করেছেন সেটা হচ্ছে যে একটা প্রথমে অ্যালগরিদম অ্যানালাইসিস করার জন্য তারা যেটা বলেছেন যে একটা কম্পিউটেশনাল মডেল লাগবে। সেই মডেলকে তারা নাম দিয়েছেন র্যাম মডেল। র্যাম মডেল মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেশিন মডেল। তো এই র্যাম মডেলের মাধ্যমে তারা যেটা করছেন, র্যাম মডেলের মাধ্যমে তারা যেটা করছেন আর কিছুই না, এটা হচ্ছে যে আসলে বেসিক্যালি কম্পিউটারের কাজ তো অনেক বেশি কমপ্লেক্স। তো সেই অনেক কমপ্লেক্সিটি গুলোকে তারা কি করছেন অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে কিছু তারা অ্যাবস্ট্রাকশন করছেন। অর্থাৎ হলো যে তারা কিছু অ্যাজাম্পশনের মাধ্যমে পুরো বিষয়টাকে অনেক বেশি সিম্পলিফাই করে ফেলছে। এবং এই সিম্পলিফিকেশন করার মাধ্যমে তারা যেটা করছেন যে এই র্যাম মডেলের উপর ভিত্তি করে তারা একটা রানিং টাইমের জন্য একটা টিএন এর জন্য তারা একটা ইকুয়েশন ডিরাইভ করছে। এবং এই ইকুয়েশনও অনেক বেশি ডিটেলস আছে এবং এই ইকুয়েশন থেকেও প্রেডিকশন করা ডিফিকাল্ট বিধায় তারা আরেকটি অ্যাপ্রোচ বা টেকনিক ব্যবহার করছেন, সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন। অ্যাসিম্পটোটিক নোটেশন ব্যবহার করে তারা এই অ্যালগরিদমের গ্রোথ অফ রানিং টাইমের এই অ্যাসিম্পটোটিক নোটেশন আর কিছুই করছে না, অনেক বেশি যে এখানে যে ডিটেলস ইকুয়েশনের যে ডিটেলসগুলি আছে সেই ডিটেলসগুলি সাপ্রেস করছে। সাপ্রেসেস ডিটেলস। এবং এই ডিটেলস সাপ্রেস করে অ্যাসিম্পটোটিক নোটেশনের মাধ্যমে যেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশনের মাধ্যমে গ্রোথ অফ রানিং টাইমটা সম্পর্কে গ্রোথ অফ রানিং টাইম অফ দ্য অ্যালগরিদম সম্পর্কে একটা একটা রাফ প্রেডিকশন করার ব্যবস্থা এই অ্যাপ্রোচটা ফলো করে আমরা করতে পারছি। সো এটাই হলো মূল ব্যাপারটা। তারা প্রথমে একটা সিম্পলিফিকেশন করেছেন একটা কম্পিউটেশনাল মডেল ব্যবহার করে, সেটাকে র্যাম মডেল বলা হচ্ছে। এবং এই সিম্পলিফিকেশনের উপর ভিত্তি করে তারা একটা ইকুয়েশন ডিরাইভ করছেন এবং এই ইকুয়েশনটাকে আরো সিম্পলিফাই করে তারা অ্যালগরিদম সম্পর্কে একটা রাফ প্রেডিকশন করার পথ তৈরি করছেন। এটাই হলো মূল বিষয়। সো এখন এই যে আমরা যেটা দেখবো যে এই র্যান্ডম অ্যাক্সেস মডেল এর অ্যাজাম্পশন গুলো কি। তো র্যান্ডম অ্যাক্সেস মডেলের অ্যাজাম্পশন গুলি আমরা আসলে তাদের বই থেকেই আমরা দেখে আসি। তো সিএলআরএস এর বইতে আমরা যেটা দেখছি যে অ্যানালাইজিং অ্যালগরিদম, এখানে তারা আলোচনা করছে যে ইন অর্ডার টু প্রেডিক্ট রিসোর্সেস উই নিড এ কম্পিউটেশনাল মডেল। তো আমরা আগে যেটার কথা বলেছি যে সেটার নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেশিন মডেল বা র্যাম মডেল। সো এই র্যাম মডেলের অ্যাজাম্পশন গুলি এখানে ডিটেলস আলোচনা করা হচ্ছে। আমাদের পুরো সব অ্যাজাম্পশন গুলি আমরা এখানে আলোচনা করব না, but if you are interested you can check the book later on. সো এখানে তার প্রথম কয়েকটা অ্যাজাম্পশন আমরা দেখব। সো এখানে তারা বলছেন যে ইনস্ট্রাকশনস আর এই র্যান্ডম অ্যাক্সেস মেশিন যেটা, সেখানে কি হয় ইনস্ট্রাকশনস আর এক্সিকিউটেড ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়, নো concurrent operation, কোনো প্যারালাল অপারেশন হয় না। ইটস টু টিডিয়াস টু ডিফাইন ইচ অফ দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড টাইম কস্ট। ইনস্টেড তাহলে এই ডিফিকাল্টি থেকে দূর করার জন্য তারা কি করছে, ইনস্টেড উই রেকগনাইজ দ্যাট উইল ইউজ ইনস্ট্রাকশনস কমনলি ফাউন্ড ইন রিয়েল কম্পিউটার্স। তারা কিছু ইনস্ট্রাকশন ডিফাইন করছেন যে এই ইনস্ট্রাকশনগুলি কম্পিউটারে কমনলি পাওয়া যায়, যেমন অ্যারিথমেটিক অপারেশন যেগুলি অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইড ইত্যাদি, এবং ডাটা মুভমেন্ট লোড স্টোর কপি, এবং কন্ট্রোল স্টেটমেন্ট যেগুলি কন্ডিশনাল
কন্ডিশনাল ব্রাঞ্চিং, ইফ এলস, এই ধরনের বিষয়গুলি, এগুলিকে তারা বেসিক স্টেটমেন্ট ধরে নিচ্ছেন। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানে, যে এটা ধরে নিচ্ছেন যে ইচ অফ দিস ইনস্ট্রাকশনস টেকস এ কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম, একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম নেয়। এটাই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেশিন মডেলের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন আমাদের জন্য, যেটা আমরা পরেও দেখব বা আলোচনা করব। এটা হচ্ছে অ্যালগরিদমের প্রত্যেকটা লাইন তারা যেটা বলছে যে একটার পরে একটা এক্সিকিউট করবে, এবং প্রত্যেকটা লাইনের কিছু বেসিক ইনস্ট্রাকশন আছে তারা ধরে নিচ্ছেন, যে অ্যাড, মাল্টিপ্লাই, ডিভাইড, সাবট্রাক্ট এবং ইফ এলস ইত্যাদি। তো সেগুলি, এই বেসিক ইনস্ট্রাকশনগুলি তারা যেটা বলছে যে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম নেয়। এটা একটা কনস্ট্যান্ট টাইম নেয়, এটাও একটা কনস্ট্যান্ট টাইম নেবে, এটাও একটা কনস্ট্যান্ট টাইম নেবে। এইভাবে এই আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা যেটা করব এর পরের আলোচনায়, আমরা যেটা দেখব যে আমরা এর পরের আলোচনায় ইনসারশন সর্টের ক্ষেত্রে এই র্যান্ডম অ্যাক্সেস মেশিন মডেলের অ্যাজাম্পশনগুলি কাজে লাগিয়ে ইনসারশন সর্টের আমরা যেটা করব যে একটা রানিং টাইমের ইকুয়েশন আমরা বের করব, এবং পরবর্তীতে আমরা সেই ইকুয়েশনটাকে অ্যাসিম্পটোটিক নোটেশন ব্যবহার করে আরো সিম্পলিফাই করে ফেলব, যেটা আমাদেরকে একটা প্রেডিক্টিভ ক্যাপাবিলিটি দিবে এই ইনসারশন সর্টটার গ্রোথ অফ রানিং টাইম সম্পর্কে একটা প্রেডিক্টিভ আন্ডারস্ট্যান্ডিং দিবে, এবং অন্যান্য সর্টিং অ্যালগরিদমের সাথে তুলনা করার ক্যাপাবিলিটি দিবে আমাদেরকে। সো এই আলোচনাটা আমরা পরবর্তীতে করব।